আসসালামু আলাইকুম। আমি আরিফ আশরাফ ইমেজ কথা বলছি ঢাকা ডিজাইনার থেকে। আজকে আমরা এসেছি বসুন্ধরার এম ব্লকে। এখানে ২৪৩০ স্কয়ার ফিটের ৪ বেডরুমের একটি অ্যাপার্টমেন্ট আপনাদেরকে দেখাবো। অ্যাপার্টমেন্টটি আন্ডার কনস্ট্রাকশন, যার কারণে আপনারা কিন্তু প্রাইসে একটি ভালো ডিসকাউন্ট পাবেন। ডিসকাউন্ট পাওয়ার সাথে, সাথে আপনারা কিন্তু নিজের পছন্দ মতো যে কাজগুলো হয়নি বেসিক্যালি কালার এবং টাইলস, এই জিনিসগুলো নিজের পছন্দ মতো কিনতে পারবেন। বিল্ডিংটির পজিশন খুবই ভালো একটি জায়গায়। কারণ আপনারা জানেন যে এম ব্লক এমন একটি ব্লক যেখানে কিন্তু চাইলে আপনারা এখনই থাকা শুরু করতে পারেন। কারণ আশেপাশে সব দিকে বিল্ডিং হয়ে গেছে। সো এই বিল্ডিং এর কাজ শেষ হতে, হতে কিন্তু এই জায়গাটা বা এম ব্লকে হওয়ার কারণে এই জায়গাটা কিন্তু একই সাথে লিভেবল হয়ে যাবে। বিল্ডিং শেষ হওয়ার পরে আপনাকে ওয়েট করতে হবে না। বিল্ডিংটির সামনের যে রাস্তাটি আছে এই রাস্তা থেকে কিন্তু বেশ ভালো একটি ডিসট্যান্সে করা। যার কারণে এই বিল্ডিং থেকে সামনের বিল্ডিং এর ডিসট্যান্স বেশ ভালো পরিমাণে হবে। আর পুরো বাসাতেই যেই উইন্ডো গুলো আছে, বারান্দাগুলো আছে সবগুলো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ফুল হাইট। যার কারণে প্রচুর পরিমাণে আলো বাতাস আসছে এবং এখানে ক্রস ভেন্টিলেশন বেশ ভালো পরিমাণে হচ্ছে। আমরা সরাসরি অ্যাপার্টমেন্টটির ট্যুরে চলে যাচ্ছি। এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের লিফট লবি। এটার প্রতিটা ফ্লোরে দুটো করে অ্যাপার্টমেন্ট আছে। লিফট লবিতে দুটো লিফট বা এলিভেটর এসেছে। এলিভেটর আসার পরে এই জায়গাটি বেসিক্যালি ফায়ার ডোরের জন্য ডিজাইন করা, যদিও বা ফায়ার ডোর রাখা হয়নি। এন্ট্রির ঠিক পরপর আমার হাতের বাম পাশে যে স্পেসটি আছে সেটা হচ্ছে ড্রয়িং রুম বা ফর্মাল লিভিং। ফর্মাল লিভিং এর ঠিক পরবর্তী স্পেসটি হচ্ছে ডাইনিং। ডাইনিং এর সাথে আমার হাতের ডান দিকে এটা হচ্ছে কিচেন। কিচেনে বেশ ভালো একটি বড় বারান্দা আছে। ড্রয়িং রুমের সাথে একটি গেস্ট বেড এবং গেস্ট বেডের সাথে একটি কমন বাথরুম আছে। আর ৩টি বেডরুমই বিল্ডিং এর সামনের দিকে মোটামুটি খুব কাছাকাছি পজিশনে আছে। আর একটি ফ্যামিলি লিভিং আছে। ফ্যামিলি লিভিং থেকে বাইরে একটি এক্সট্রা টেরেস আছে, যেটা আসলে বারান্দার ক্যালকুলেশনের বাইরে। ফ্যামিলি লিভিং থেকে আপনারা কিন্তু টেরেসেও অ্যাক্সেস করতে পারবেন। এখন আমি রুম বাই রুম আপনাদেরকে দেখাবো। ড্রয়িং রুমের সাথে একটি বেডরুমই কানেক্টেড এবং বেডরুমের সাথে একটি কমন বাথরুম এটার সাথে আছে। গেস্ট বেডরুমের সাথে কিন্তু বেশ বড় ক্যান্টিলিভার্ড একটি বারান্দা আছে এবং এই বারান্দাটা কিন্তু বেশ ভালো পরিমাণে বের হয়ে থাকায় খুবই চমৎকার একটি স্পেস এখানে তৈরি হয়েছে। উইন্ডোটা ফুল হাইট, দুটো উইন্ডো থাকার কারণে বেশ ভালো ক্রস ভেন্টিলেশন হবে। কিচেনটা অনেক বড় এবং এখানে এল শেপের কাউন্টার টপ হবে। কিচেনের সাথে একটি বাসার হেল্পিং হ্যান্ডের জন্য একটি বাথরুম আছে এবং একটি বারান্দা আছে। বারান্দাটা আপনারা চাইলে ডাউন ওয়াশ করতে পারবেন। আর আপনাদের যদি হেল্পিং হ্যান্ডের জন্য বাথরুম না লাগে তাহলে সেই জায়গাটাকে আপনারা কিন্তু স্টোর হিসেবে ব্যবহার করতে পারবেন। ডাইনিংটা বেশ ভালো। বিল্ডিং এর এই দিকে আমার হাতে বাম পাশে একটি ভয়েড আছে। এই ভয়েড দিয়ে বেশ ভালো পরিমাণে আলো বাতাস আসবে এবং একটি উইন্ডো আছে যেটি ফুল হাইট। তো আপনারা যদি কোনো কারণে ড্রয়িং রুম এবং ডাইনিং রুম আলাদাও করেন পার্টিশন দিয়ে, তারপরেও কিন্তু ডাইনিং রুমে আলাদা আলো এবং বাতাস আসার সোর্স থাকবে। এখন যে স্পেসটিতে দাঁড়িয়ে আছে একটু আগেও দেখিয়েছি, এটা হচ্ছে ফ্যামিলি লিভিং। ফ্যামিলি লিভিংটা কিন্তু বেশ কোজি এবং নরমাল ফ্যামিলি লিভিং গুলো হচ্ছে বেশ বড়। আর এরপর মোটামুটি একই স্পেস থেকে ৩টি বেডরুম কানেক্টেড হয়েছে। প্রথমে আপনাদেরকে চাইল্ড বেডরুমটি দেখায়, যেটি সবচেয়ে ছোট। চাইল্ড বেডরুমটি ছোট হলেও এখানেও কিন্তু আপনার দুটো উইন্ডো আছে। দুটো উইন্ডো থাকায় এখানেও ক্রস ভেন্টিলেশন সম্ভব এবং ভয়েডের একটি স্পেসে তারা একটি বেলকনি করেছে, যার কারণে চাইল্ড বেডরুম যেখানে আসলে কোনো বেলকনি থাকার কথা না সেখানেও আছে। একটি অ্যাটাচ বাথরুম আছে। বাথরুম সবগুলোতেই কিন্তু বেশ বড় ৪ ফিটের বা ৫ ফিটের উইন্ডো আছে। এটা হচ্ছে একটি মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে ঢোকার ঠিক পরপর একটি বাথরুম আছে, অ্যাটাচ বাথরুম। এবং ঢোকার পরপরই আমার হাতের ডান দিকে এখন আছে পুরো ওয়ালটিতে আপনারা চাইলে ক্যাবিনেট করতে পারবেন। এবং এই রুমটাতে ফুল উইথ এবং ফুল হাইট উইন্ডো আছে, এমনকি পাশেও আরো একটি উইন্ডো আছে। তো এই রুমটাতে আলো এবং বাতাসের কোনোই প্রবলেম হবে না। আর যে বারান্দাটা আছে বারান্দাটা কিন্তু বেশ ভালো পরিমাণে ক্যান্টিলিভার হয়ে বের হয়ে আসছে এবং আগে যেটা বলেছিলাম রাস্তা থেকে বেশ ভেতরের দিকে এই বিল্ডিংটা হওয়ার কারণে কিন্তু এই বারান্দা থেকে সামনের বিল্ডিং এর বারান্দার ডিস্টেন্স অনেক হবে। এছাড়াও এখানে একটি প্ল্যান্টার বক্স আছে এবং প্ল্যান্টার বক্সে নামার জন্য একটি ছোট স্টেপ তারা দিয়েছে। তো যাদের প্ল্যান্টেশনের শখ আছে বা প্ল্যান্টেশন করতে চান, ফুল গাছ বা কোনো সবজি লাগাতে চান, তারা এখানে করতে পারবেন। এটা হচ্ছে সেকেন্ড মাস্টার বেডরুম। সেকেন্ড মাস্টার বেডরুমটি আগের মাস্টার বেডরুম থেকে একটু ছোট এবং এখানেও একটি বেশ বড় অ্যাটাচ বাথরুম আছে, আগের মতো বেশ বড় একটি উইন্ডো সহ। আর এইখানেও একটি ফুল উইথ উইন্ডো আছে এবং সাইডেও একটি উইন্ডো আছে ক্রস ভেন্টিলেশনের জন্য এবং বেশ বড় একটি বেলকনি আছে। একটি ওয়াল আছে যেটা আসলে প্রাইভেসি ওয়াল হিসেবে কাজ করবে। আর অন্য বেডরুমের চেয়ে এই বেডরুমটা কিন্তু রাস্তা থেকে আরো ভেতরে। সো প্রাইভেসির দিক থেকে চিন্তা করলে এই বেডরুমটা কিন্তু অন্য বেডরুমের চেয়ে
বেটার। আর এই বেডরুমের সাথেও একটি প্ল্যান্টার বক্স আছে এবং প্ল্যান্টার বক্সের সাথে আপনার অ্যাক্সেস আছে। তো এই ছিল বসুন্ধরার এম ব্লকে প্রায় ২৪৫০ স্কয়ার ফিটের ৪ বেডরুমের একটি অ্যাপার্টমেন্ট। অ্যাপার্টমেন্টটিতে আপনারা ৪ টি বেডরুম পাচ্ছেন, বড় কিচেন এবং সেপারেট ড্রয়িং রুম, ডাইনিং রুম এবং ফ্যামিলি লিভিং পাচ্ছেন। অ্যাপার্টমেন্টটির সাথে আপনারা একটি পার্কিং পাচ্ছেন। আর এই অ্যাপার্টমেন্টের সবচেয়ে বড় যে ফিচার আপনাদের জন্য যেহেতু কিছু কাজ বাকি আছে, আপনারা প্রাইসে একটি ডিসকাউন্ট পাবেন। আর এই অ্যাপার্টমেন্টের ডেভেলপারও ভালো। আপনারা সবাই ফোর্ট্রেস ডেভেলপমেন্টকে চিনেন। সো এফডিএল এর করা একটি বিল্ডিং। সো কোয়ালিটির দিক থেকে এবং স্পিডের দিক থেকেও কোনো প্রবলেম নেই। এই অ্যাপার্টমেন্টটি আপনারা যদি ভিজিট করতে চান, প্রাইস সম্পর্কে জানতে চান, তাহলে নিচের দেওয়া ফোন নাম্বারে আমাদেরকে কল করতে পারেন। আর আপনাদের নিজেদেরও যদি কোনো অ্যাপার্টমেন্ট বিক্রি করার প্রয়োজন হয়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ।